Farhana, one of the prominent director, one of the famous director, দি সুমন আনোয়ার, তার সাথে কাজ করছেন সেই অভিজ্ঞতাটা একটু শুনতেই চাই, এবং সেটি গ্রাউন্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা কেমন, রাগী মানুষ এবং সে কতটা বকাঝকা দেয়। এইবার পাইছি সুমন ভাই। খুব হড়বড় করে। হ্যাঁ, জীবনে যখন প্রথমবার সুমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, নিতান্তই মনে করেন একটা শান্ত শিষ্ট লোক আসছে আমাকে গল্প বলতে। আমি মুগ্ধ হয়ে শুনছি গল্প। এটা সদরঘাটি টাইগার সিজন 1-এর কথা বলছি। মুগ্ধ হয়ে গল্প শুনেছি, তারপরে আমি রাজি হয়ে গেছি যে আচ্ছা নিখাত একটা শান্ত মানুষ গল্প বলছে, আমি শুনে ফেলেছি এবং রাজি হয়ে গেছি। এরপর যখন সেটে গেছি, বিশ্বাস করেন মানে আপনি যদি বলেন আমি বোধহয় সুমন ভাইয়ের সাথে আরও 2000 কাজ করতে চাই, এবং সেটার একমাত্র কারণ হচ্ছে যে কোনো একদিন আমি একটা দৃশ্য শ্যুট করার পর সুমন ভাইয়ের দিকে তাকাবো আর সুমন ভাই বলবে ঠিক আছে। মানে সুমন ভাই এমন একটা চেহারা করে যে তোর এই একটা দৃশ্যের জন্য গোটা কাজটা জ্বলে গেল, এবং সেটা সারাক্ষণ। মানে ধরেন 20টা টেক দিচ্ছে, সুমন ভাইয়ের এক্সপ্রেশন না কিন্তু শিবলু কেন বলতেছি, মানে ধরেন একটা সিন শুট হচ্ছে, সিনটা শেষ হলো, আমি দৃশ্যটা শেষ করে এরকম করে সুমন ভাইয়ের দিকে তাকাই আর সুমন ভাইয়ের এক্সপ্রেশন হচ্ছে মানে এমন একটা ব্যাপার যে এই যে তোকে নিছি, এটা শেষবার, খোদার কসম যদি 5টা দৃশ্য থাকে 4টা আমি ফেলে দিব, তুই বাড়ি যা। এটা হচ্ছে সুমন ভাইয়ের ব্যাপার। আমি একটু আসবো পরে, তার আগে শেষ হয়নি। শিলু ভাই মনে হয় কিছু অ্যাড করবে। না অ্যাড করবো বলতে হচ্ছে, এটা তো ধরেন হাতে পুরোনো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। আমি সুমন ভাইকে ধরেন একদমই, আমি যখন শিশু, আমি কিন্তু সুমন ভাইয়ের কাছে একদমই শিশু। কারণ হচ্ছে যে ওনাকে আমি যখন প্রথম দেখি তখন দেখি থিয়েটার সেন্টারে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে আমি সুমন ভাইকে দেখি। তো উনি ওইখানে ব্যস্ত ছিলেন, আমি আমার এক বন্ধুর সাথে গেছিলাম। তো সুমন ভাইয়ের সাথে তখনই আমার একবার হ্যালো হয়। আমার তখন আমি এতটাই ছোট, আমি যে ওনাকে মানে ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো, ওই সাহসটা, ওনার অ্যাক্টিভিটি দেখে আমার এটা মানে আমি ভয় পাচ্ছিলাম। তো এক সময় গিয়ে ধরেন আরেকভাবে ওনাকে আবিষ্কার করেন যে উনি ডিরেকশন দেন, উনি আমাকে কাস্টিং করলেন। এবং কাস্টিংয়ের সময় উনি যেই কথাটা আমাকে বললেন, ধরেন সবাই তো বলে যে তোমাকে এই ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে, তুমি এই 4 দিন তোমার শিডিউল নিলাম, তোমার স্ক্রিপ্টটা হচ্ছে এই, চরিত্র হচ্ছে এই। কিন্তু সুমন ভাই আমাকে বললেন যে শিবলু 3 দিনের জন্য আমরা পুবাইল যাব, পিকনিকে যাব। শুরুটা উনি ঠিক এভাবে করে না তো পিকনিকে যাব। প্রত্যেকটা ডিরেক্টরেরই একটা আলাদা কাজ করার একটা স্টাইল আছে। তো সুমন ভাইয়েরও এরকম আলাদা একটা স্টাইল আছে। তো ওই স্টাইলের জায়গা থেকে আমি বলবো যে উনি ওনার জায়গা থেকে 100% মাটির মানুষ। হ্যাঁ ঠিক আছে। কিন্তু ধরেন হয় কি, সেটে একজন ডিরেক্টর, যেহেতু উনি টেকনিক্যাল, ওনাকে শুধু ডিরেক্টর বলা যাবে না যে ডিরেক্টর হয়ে গেছে। আমি মানে সামনাসামনি বলছি, কারণ উনি হয়তো বা থিয়েটার করেছেন, উনি ওনার আরও অন্যান্য চর্চার মাধ্যমে আজকে এই জায়গায় এসেছেন। উনি যেই জায়গা থেকে, যেই স্কুলিং থেকে এসেছেন, কিছুটা আমি ওই স্কুলিংয়ের ভেতর দিয়ে তৈরি হয়েছি। তো আমার কাছে মনে হয়, আমার যতটুকু কাজ করেছি ভাইয়ের সাথে, ভাইয়া ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে তুমি যেই কাজ করো, ওই কাজটা তুমি যদি মজা না পাও, তুমি যদি এনজয় না করো, তাহলে কিন্তু ওই কাজটা করে তুমি মানে কাজটাই হবে না। তো সুমন ভাইয়ের কাছ থেকে আমি যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে যে আগে মজাটা, যে কাজের জন্য আনা হয়েছে, এটা কাজের মধ্যে মজা আছে কিনা। যদি মজা থাকে তাইলে কাজটা অটোমেটিক হয়ে যাবে, মজা করতে করতেই হয়ে যাবে। তো আমি সবসময় মজা করতে করতেই ভাইয়ের সাথে যতগুলো কাজ করি, সুমনের সেটে আবার অটোমেটিক মজা আসে। এটা কিন্তু সত্যি। যেমন আমরা আমরা যেমন এই সদরঘাটের টাইগারে আমাদের এরকম 3-4টা দিন এবং রাত আছে যেগুলো খুবই স্মরণীয়, ভুলবো না। হ্যাঁ, এরকম মানে এগুলো কিন্তু এসেছে আর কি। একটা কমন লোকেশনে ওনারা পৌঁছাবে কোনো কারণে, হ্যাঁ, এক রাতের ঘটনা আর মানে সেই ওখানে পৌঁছাবো, কিন্তু কেউ লোকেট করতে পারছে না যে জায়গাটা কোনটা। তো সবাই নানা রকম ডিরেকশন দিচ্ছে এবং নানা রকম ডিরেকশনে গাড়িটা চলছে, এবং আমরা নির্বিঘ্নে বসে আছি সবাই। আমরা বসে আছি, অপেক্ষা করছি, গাড়ি চলছে তো চলছে। সেটার একটা গাড়ি, মুকুল ভাইদের গাড়িটা ওই রকম একটা গোলক ধাঁধার মধ্যে এক জায়গা ঘুরে সারাক্ষণই ঘুরছি আমরা। আচ্ছা,
মানে একই জায়গার হ্যাঁ মধ্যে। একই জায়গার মধ্যে এবং নানা রকম ওখানে কোনো ভয় নাই কিছু নাই, ফুর্তি হচ্ছে আমাদের আমরা তো ওই ফুর্তি আর কি, কিন্তু এরকম হ্যাঁ, নানান হ্যাঁ, রকম নাজির হয় আর কি আপনার একটু সুমনের সেটে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না না আছে এখানে কিন্তু। সমর্থনের কিছু নেই। আপনার হচ্ছে যে আপনাকে এই- চাপে ফেলতে চাই না এই না, কারণে না, সমর্থনের কোনো সুযোগ। চাপাচাপির কিছু নাই। আপনাকে আপনি যখন একটা সেটে গল্প বলতে যাবেন তখন গল্প বলা ছাড়াও আপনার সাথে যে লোকগুলো আছে এই প্রত্যেকটা লোকের গার্ডিয়ান আপনি। এদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া এবং ঠিকভাবে বাড়িতে পৌঁছে দেওয়া kind of পর্যন্ত policing? পুরো দায়িত্বটা policing না, সমস্ত মানে রেসপন্সিবিলিটি একদম। গোজ টু ইউ। তো আপনি ভালো আছেন কিনা, আপনি ঠিকঠাক কাজটা করতে পারছেন কিনা, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা, আপনি আউটডোরে আছেন, আপনি ঘুমাচ্ছেন কিনা, বা হোল থিং আপনি চরিত্রের সাথে বসবাস করতে পারছেন কিনা। কেউ কেউ হয়তো খুব একটা ডিসিপ্লিনের মধ্যে চরিত্রে প্রবেশ করতে পারে, কারোর জন্য যত্নের প্রয়োজন হয়, কারোর জন্য বকার প্রয়োজন হয়। তো স্কুলের শিক্ষক অনেকগুলো ছাত্রকে যেভাবে আসলে ডিল করে একজন পরিচালককে সেম ওই ঠিক একইভাবেই আসলে ওই কাজটা ওই গল্পটা তুলে আনতে হয় এই ক্লাসের অনেকগুলো বাচ্চাদেরকে নিয়ে। সুমন ভাইয়ের সেটের আমি একটা সবচেয়ে ভালো দিক বলতে পারি, জি। সেটা হলো ওনার আগেটা সেটের কি মতো খারাপ ছিল? আচ্ছা, ওনার সেটের মতো এরকম শান্ত সেট আমি এর আগে কখনো দেখি নাই, বা দেখবো কিনা আমি জানি না। মানে ধরেন পিন ড্রপ সাইলেন্ট থাকে, আচ্ছা। মানে একটা দৃশ্য শুরু হওয়ার আগে এমনকি দৃশ্য হয়তো শেষ, আমরা বসে কথা বলছি তখনও মানে সেটে তো হয় না যে লাইটের মানুষ কথা বলছে বা প্রোডাকশনের কেউ কথা বলছে, অনেক ক্যাওয়াস থাকে। ওনার সেট বোধহয় আমার দেখা এখন পর্যন্ত একমাত্র সেট যেখানে একদম পিন ড্রপ সাইলেন্ট থাকে, একদম কোনো আওয়াজ নেই, এবং এটা খুব হেল্পফুল। এটা কি অঙ্কের শিক্ষক? না না একদমই তা না, এটা আমরা performer সবাই যেন মিলে পারফর্মারের জন্য practice Concentration করি। ওইটাই টা বললাম, আসলে হ্যাঁ পারফর্মার যে হ্যাঁ, আনন্দ performer- আপনি করবেন হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটাই। সেটাও ওই পিন ড্রপ সাইলেন্টটা আসলে অনেক খুব হেল্প জরুরি, করে। খুবই অন শুট জরুরি। টাইমে, শুটিং এর আগের পরে আপনার লেজার টাইম অনেক ব্রেক আছে, আপনি তখন যা খুশি তাই করেন, কোনো বাধা নেই।